মাত্র ১ কাঠা নিচু জমি, একসময় এখানে ছিল ডোবা নর্দমা। সেটি কোনো রকমে ভরাট করে এই ১ কাঠা জমির উপরই করা হচ্ছে বহুতল ভবন। এরই মধ্যে ডোবায় বালু ফেলে নির্মাণ করা হয়েছে ৩ তলা পাকা ভবন। এখন চলছে ৪ তলা নির্মাণের কাজ। বাড়িটির স্ট্রাকচার দেখলেই বোঝা যায় এটি বিপজ্জনক, কারণ নিচে ১ কাঠার উপর ভবন নির্মাণ করা হলেও সেটি দোতলা থেকে করা হয়েছে কিছুটা বড়। আশপাশে তো জায়গা ছাড়া হয়নি, বরং উপরে গিয়ে চলে গেছে অন্যের জায়গার উপর। ঝুঁকিপূর্ণ এই ভবন নিয়ে আতঙ্কে প্রতিবেশীরা। ভবন মালিক আব্দুল আলিম কোনো কিছুর তোয়াক্কা করছেন না বলে অভিযোগ তাদের। বহুতল ভবন করতেছে, সে কোনো পাশে কোনো জায়গা রাখেনি, হ্যাঁ, এবং নির্মাণ অধীনের কোনো প্রোটেকশনও সে কিছু দেয়নি, হ্যাঁ, সে নিচের থেকে একটু সাইডে উপরে আমার জায়গার ভিতরে এসে দখল করছে। ওনাকে অনেক আটকানোর চেষ্টা করছি আমরা, কমিটির সবাই এসে উনি যখন সিঁড়ির এই ঢালাই দিতেছে তখন আমরা বন্ধ রাখছি, কাজ বন্ধ রাখার পরে যে যার যার মতো চলে গেছে, উনি রাত্রে আবার লেবার নিয়ে এই সন্ত্রাস শিকায়তে রাত্রেবেলা এগুলা ঢালাই করছে। ৪ তলা ফাউন্ডেশন করে ফেলছে, একের পর এক আমাদেরকে ডিস্টার্ব করতেছে। মাত্র ১ কাঠা জায়গার উপর ওনার অল্প জায়গা, সেজন্য কি উনি অন্যের উপরে অন্যের জায়গা দখল করবে? আমাদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করতেছে, ওনার একটা সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার। অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের টঙ্গীর মাজু খান পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আলিম ক্ষমতার দাপটে নিচু জমি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করছেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মনীতির তোয়াক্কা করেননি তিনি। ডোবা জমি ভরাট করে বহুতল ভবন নির্মাণের কারণে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন প্রতিবেশীরা। এ বিষয়ে জানতে চাইলে ভবন মালিক আব্দুল আলিম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে তিনি অন্যায় স্বীকার করেছেন। অনুমোদন জাতীয় এরকম ধরনের যে ৫ তলা ৬ তলা বিল্ডিং করছে, এটা কেউরও না, এটা এমনি আপনি বলতে চাচ্ছেন সিটি কর্পোরেশন বা গাউসের কোনো অনুমোদন নাই, তাই তো? জি জি জি, রাজুকের কোনো অনুমোদন নাই, এটা বলছে অন্যায় এটা তো হয়ে গেছে। ঘটনার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন। এরই মধ্যে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার। এদিকে এরই মধ্যে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি নিয়মনীতি মেনে যেন ভবন করা হয়, এটি যেন কোনো মৃত্যু ফাঁদ না হয় সেটি চাওয়া তাদের। সুরজ আহমেদ, কালবেলা।